মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকে কেন্দ্র করে যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো লোক এসেছে, যতগুলো মানুষ এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করে নাই। হযরতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে, যতগুলো কিয়ামত পর্যন্ত আসবে, এরা একের পরে এক তারা জীবন যাপন করে পৃথিবীর মায়া মহাব্বত ত্যাগ করে, পৃথিবীর লোভ লালসা ভালোবাসা ত্যাগ করে তারা পৃথিবীকে ছেড়ে চলে গিয়েছে। এই পর্যন্ত যত রকম রাজা বাদশা এসেছে, যে সমস্ত রাজা বাদশাহ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ, এই যেন বাদশাহ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কারুন পৃথিবী থেকে চলে গিয়েছে, নমরুদ পৃথিবী থেকে চলে গিয়েছে, ফেরাউন পৃথিবী থেকে চলে গিয়েছে। এমন বিখ্যাত তারা শাসক, তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। পৃথিবীতে আজ তাদের কোনো নাম গন্ধ নেই, তাদের পৃথিবীতে কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এমন শাস্তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে মূসাকে পাঠালেন, এই মূসা যে তাদেরকে ভয় দেখালেন, তাদেরকে ওয়াসিয়াত করলেন, তাদেরকে নসিহত করলেন, কিন্তু সে ফেরাউন কোন রকমে ঈমান নিয়ে আসেনি। যখন সেই ফেরাউন মূসার পিছনে হামলা করে ফেলল, যখন সে আক্রমণ করে ফেলেছে, মূসা আলাইহিস সালাতু সালাম তার কওমকে নিয়ে আগে আগে চলে যাচ্ছেন, এবং ফেরাউন তার লস্করকে নিয়ে পিছে চলে আসছে। এমন সময়তে যখন হযরতে মূসা সমুদ্র পার করেছেন, আর সমুদ্র যখন পার করে চলে আসলেন, এ পিছন থেকে ফেরাউন দেখছে যে এ মূসা যেন এত বড় সমুদ্র পার করে চলে গেল, একেবারে সমুদ্রের মধ্যে রাস্তা তৈয়ার হয়ে আছে, কোন রকমেরই বাধা নেই, আমরা খুবই সহজে সমুদ্র পার করে চলে যেতে পারব। যেমন এই সব রাস্তাগুলো দেখে সে ফেরাউন তার নিজের ঘোড়াকে, তার নিজের সওয়ারিকে যখন নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পরে যখন মধ্যে সমুদ্র এসেছে, এমন সময়তে ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পানিকে মিশিয়ে দিয়েছেন, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, পানি মিলে গিয়েছে, আর সমস্ত রাস্তা তাদের জন্য বন্ধ হয়ে গেল। যখন রাস্তা বন্ধ হয়ে গেল, এবারে যেন সেই ফেরাউন এবং তার সাথী সঙ্গীরা যা ছিল, তার যে বন্ধুরা ছিল, ওরা সমস্ত লোক ওই সমুদ্রে হাবুডুবু করতে লাগলো।
হাবুডুবু করতে করতে এমন সমাতে ফেরাউন বলছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের পালনকর্তার কিছুতে খাবে না। যেহেতু আজ পর্যন্ত ওই ফেরাউনের লাশ মিশরের জাদুঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। ভাইজান আমার মা জননীরাও, এবারে আসি যখন এমনি করে এক এক করে সবাই চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে ওই সমস্ত মানুষ যেন তারাও সর্বদাই থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে আমার নবী শোনো, ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলি ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকা, এর পূর্বে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করে নাই। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা ইন মিত্তা, হে আমার নবী আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনি পৃথিবী থেকে মারা যাবেন, আর তারা নাকি সর্বদাই জীবন যাপন করবে। এমন হতে পারে না যখন মানুষের কাছে মরণ চলে আসে, এমন সমাতে যদি সে মরণ থেকে কেউ বাঁচাতে চায়, তাহলে পৃথিবীর কোনো এমন শক্তি নেই যে সেই ব্যক্তিকে বাঁচাতে পারবে। পৃথিবীর কোন রকমেরই দোস্ত বন্ধু, পৃথিবীর কোন রকমেরই লোক, পৃথিবীতে যত রকম ডাক্তার রয়েছে, সমস্ত ডাক্তার যদি এসে আপনাকে বাঁচাতে চায়, তারপরেও আপনাকে বাঁচাতে পারবে না। যে মা আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছে, আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মা আপনাকে বাঁচাতে পারবে না। মা যেন 10 মাস 10 দিন ধরে পেটে রেখে 2 বছর ধরে দুধ পান করে আপনাকে যেন কত রকম কষ্ট করে, কত রকম সেবা যত্ন দিয়ে আপনাকে লালন পালন করে তুলেছে। পৃথিবীর সব মানুষ থেকে মায়ের মায়া, মায়ের ভালোবাসা সন্তানের উপরে বেশি। পৃথিবীতে যত রকম মানুষ রয়েছে, এই সমস্ত মানুষের মধ্যে মায়ের মমতা, মায়ের ভালোবাসা সবচেয়ে বেশি। মাগো কেন যে বন্ধছ এই ডরে মায়াতে ভোলে আরে, তুই মা জননী হেরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বন্ধছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়া
ছায়াতে বসলে মাগ পাই খুঁজে আসানি রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তোর ছায়াতে বসলে মাগ পাই খুঁজে আসানি রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি এ পারে শান্তি মাগ ও পারি ও মুক্তি ও মা মুক্তি এ পারে ও শান্তি মাগ ও পারে ও মুক্তি মাগ সকল ব্যথা ভুলাই রে তোর মুখে রই না বাণী রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি সকল ব্যথা ভুলাই রে মা তোর মুখে রই না বাণী রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ও মা একা কেমনে রইব তুই গেলে মা আমিও যাব ও মা একা কেমনে রইব তুই গেলে মা আমিও যাব ও মা একা কেমনে রইব এই কথাটি ভাবতে গেলে এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ও মা একা কেমনে রইব ও মা একা কেমনে রইব এই কথাটি ভাবতে গেলে মাগো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি ভাইজান আমার মা জননীরা আমি যে কথাটি বলছিলাম যে মা যেন ছেলের কাছে সবচেয়ে দামি জিনিস এমনি মায়ের কাছেও সবচেয়ে দামি জিনিস হলো ছেলে যেমন মায়ের মমতা মায়ের ভালোবাসা ছেলের প্রতি এমন ছেলেরও মায়া মমতা ভালোবাসা মায়ের প্রতি এই জন্য যদি এই মা চলে আসে আর মায়ের সামন থেকে যদি ছেলে বিদায় হয় তাহলে ওই মা যেন তাকে বাঁচাতে পারবে না
ভাইজান আমার, বিশ্ব নবী আমার যখন দিন প্রচার করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। বিশ্ব নবীকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আর নাকি তারা পৃথিবীর বুকে সর্বদাই থাকবে। এটা কখনোই হতে পারে না। যখন বিশ্ব নবী আমার নবুয়তি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দিলেন। এবারে নবী বানিয়ে দেওয়ার পরে বিশ্ব নবীকে বলা হলো যে হে আমার নবী, এবারে আপনি ইসলামকে প্রচার প্রসার করুন, দিন প্রচার প্রসার করুন। এমন সময়তে বিশ্ব নবী আমার মানুষদের কাছে যে বোঝাতে লাগলেন। একদা বিশ্ব নবী আমার যেন কোহে সাফা নামক পাহাড়ে যে উঠে গেলেন এবং ডাক দিতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এটা সেই মদিনায় মক্কার বুকে এটা যেন তাদের প্রথা ছিল। যখন কোন ব্যক্তি কোন মুসিবতে পড়ে যাবে, যখন কোন সে পেরেশানিতে পড়ে যাবে, এমন সময়তে ওই ব্যক্তি একখানা উঁচু জায়গায় উঠে সে যেন উলঙ্গ হয়ে ডাক দেবে। যতজন লোকের কানে সে শব্দ পৌঁছাবে, সে আওয়াজ পৌঁছাবে, সবাই যেন ছুটে আসবে যে অবশ্যই ওই যেন ব্যক্তিটি কোনো মুসিবতের মধ্যে রয়েছে। এই জন্যই বিশ্ব নবী আমার তাদের প্রথমত বিশ্ব নবী আমার সাফা পাহাড়ে উঠলেন, কিন্তু তাদের মধ্যে যেটা প্রথা ছিল উলঙ্গ হয়ে ডাক দেওয়া, বিশ্ব নবী আমার এটা করেননি। বিশ্ব নবী আমার কোহে সাফার উপরে উঠে যে ইয়া সাবাহা বলে ডাক দিয়েছে। যখন ইয়া সাবাহা বলে ডাক দিয়েছে, মদিনার লোকেরা যেন ছুটে চলে এসেছে যে হায় রে, আজকে এই যে শব্দটি শুনতে পেয়েছি এটি হলো যেন সেই মুহাম্মদ যে আমিন হয়ে রয়েছে। এটি শব্দ হলো আমিনের, এই আওয়াজটি হলো মুহাম্মাদের। হায় রে মুহাম্মদ, কোন এমন বেদনায়, কোন এমন পেরেশানিতে পড়েছে। সবাই যেন ছুটে চলে এসেছে। সবাই যখন একত্রিত হয়েছে, এমন সমাতে বলছে, মুহাম্মদ বলো তো তুমি কোন এমন পেরেশানিতে পড়েছ, কোন তুমি এমন অসুবিধায় পড়েছ যে আজকে তুমি আমাদেরকে একত্রিত করেছ। ভাইজান আমার, বিশ্ব নবী আমার বলছেন যে আমি তোমাদেরকে এই জন্য একত্রিত করেছি, এক জায়গায় জমা করেছি, যেন তোমরা কি করো, এখানে এসেছো, আমি তোমাদেরকে যদি একটি কথা বলি তাহলে তোমরা সেটাকে মানবে কে মানবে না বলো। সবাই যেন একই বাক্যে বলে ফেলল যে অবশ্যই, কেন মানব না, হে মুহাম্মদ কেন তোমার কথা মানব না। আজকে 1-2 বছর নয়, আজকে তুমি 40 বছর থেকে আমাদের কাছে মানুষ হয়েছ।
তুমি ছোট থেকে আমাদের কাছে বড় হয়েছ। তুমি যখন জন্মগ্রহণ করনি তার পূর্বে তোমার পিতা চলে গিয়েছে। হে মুহাম্মদ, তুমি যখন 6 বছরের তখন তোমার মা যেন চলে গিয়েছে। তুমি তোমার মায়ের আদর স্নেহ পাওনি, তুমি তোমার মায়ের সেবা যত্ন পাওনি, তোমার মায়ের ভালোবাসা পাওনি। হে মুহাম্মদ, তোমার কথা কেন আমরা আজকে যেন সত্য মনে করব না? তুমি একদিনও আজকে 40 বছর হয়ে গেল তোমার মুখ থেকে মিথ্যা কথা বের হয়নি, যার কারণে মক্কা নগরীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলে ডাক দিত, যার কারণে বিশ্ব নবীকে সাদেক বলে ডাক দিত। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে অজানাই আমায় নিলানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি হায় রে মা জননী। জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি হায় রে মা জননী। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি এমনি হায় রে মা জননী। তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি এমনি হায় রে মা জননী। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। ভাইজান আমার মা জননীরা এবারে বিশ্ব নবীকে বলছেন যে হে নবী, হে মুহাম্মদ, আপনি আজকে এখানে যেন 1 2 নয় 40 বছর জীবন যাপন করেছেন, একখানাও মিথ্যা কথা আপনার মুখ থেকে যেন শুনতে পাইনি, যার কারণে সেই মক্কা নগরীরা সাদেক বলে ডাক দিত, নবীজিকে আমিন বলে ডাক দিত। তখন যেন নবী মুহাম্মদ বলছেন যে হে মক্কা নগরীরা শোনো,
এই যে সাফা পাহাড় রয়েছে, এই পাহাড়ের পিছনে যেন তোমাদের শত্রু রয়েছে। এই শত্রুরা কোন সময়তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমাদের উপরে হামলা করতে পারে। তোমরা কি এটা বিশ্বাস করবে না করবে না বলো? সবাই যেন একই বাক্যে বলে ফেললো, হ্যাঁ মুহাম্মদ, কেন আমরা বিশ্বাস করব না? যখন এই কথা বলে ফেলল, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাদেরকে বলছেন, হে মক্কা নগরীরা শুনো, এই যে তোমরা 360 খানা পড়তে মারে ইবাদত করছ, এটা ইবাদত করা যাবে না। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, তারই যেন উপাসনা করতে হবে। তার ইবাদত ছাড়া আর কাউরির ইবাদত করা যাবে না। যখন এ কথা বলা, তখনই যেন সে মক্কা নগরীরা সকলেই শত্রু হয়ে গেল। বলে ফেলল, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কথাটা বলার জন্য ডেকেছিলে? নবীর চাচা আবু লাহাব, সে আবু লাহাব যেন বলে ফেলল, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ? তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার 2 খানা হাত ধ্বংস হয়ে যায়। হে মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছিলে, মুহাম্মদ রে, তোমার 2 খানা হাত ধ্বংস হয়ে যাক। নবীর চাচা আবু লাহাব যেন এই কথা বলে ফেলল। এই আবু লাহাব যখন কথা বলে ফেলল, নবীজিকে বদদুয়া দিয়ে ফেলেছে। এবারে নবীজির অন্তরখানা যেন কেঁপে উঠল, ফেটে গেল। দুঃখে বেদনাতে যেন কাতর হয়ে উঠল। যদি অন্য কেউ বলতো তাহলে এটা যেন সহ্য করা যেত, যদি অপর লোকে বলতো তাহলে এটা আমার সহ্য হয়ে যেত। কিন্তু আজকে আমার চাচা এ আবু লাহাব এই যেন বদদুয়া দিয়ে ফেলেছে, আমাকে এই কথা বলেছে যে মুহাম্মদ, তোমার হাত 2 খানা ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ, তোমার হাত 2 খানা বরবাদ হয়ে যাক, এ মুহাম্মদ, তোমার হাত 2 খানা হালাক হয়ে যাক। ভাইজান আমার, যখন কোনো অপর লোকে কোনো কথা বলে, তাহলে অতটা আপনার দুঃখ হবে না যতটা আপন লোকে কথা বললে দুঃখ হয়। আপন লোকে যদি আপনাকে কোনো কথা বলে দেয়, তাহলে এতে আপনার বেশি দুঃখ হবে। এই জন্য যে এটা হলো আপন লোক, এই আপন লোক কি করে এই কথাটা বলে দিতে পারে? এই জন্য আপন লোক যদি কথা বলে, কোনো দুঃখ দেয়, তাহলে সেটা বেশি মনের মধ্যে আঘাত হয়, সেটা মনের মধ্যে বেশি আঘাত পায়। এই জন্য জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, হে জিবরিল আমিন, সূরা লাহাব, যেটা সূরা তাব্বাত বলা হয়, এই সূরা যেন নাজিল হয়ে গেল, যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলছেন, হে জিবরিল, তুমি যাও এবং যে আমার নবীকে জানিয়ে দাও, হে নবী আমার, যে আমার নবীকে, আমার হাবিবকে বলে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী
মুহাম্মদ শুনে রেখে দাও, হে নবী মুহাম্মদ আপনি ধ্বংস হবেন না, বরং আবু লাহাব এবং আবু লাহাবের দোনো হাত যেন দুটোই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দুটোই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব যেন ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের কোনো মাল ধন সম্পদ কিছুই কাজে আসেনি। এই জন্য ভাইজান আমার, এই যেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, এই আবু লাহাবকে একখানা অসুখ হয়েছিল যার নাম হলো আদসিয়া। আদসিয়া নামক একখানা অসুখ হয়েছিল, যেটাকে পক্স বলে, আপনাদের দিকে কি বলে জানি না, যেটা পক্সের মতো বড় বড় হয়ে উপরে মুখের দিকে জল থাকে, পানি থাকে, এই বড় বড় পক্স গুলো সেই মতোই যেন তার শরীরই, সারা শরীরই হয়ে গেল। এই আবু লাহাব 2 হিজরিতে, যে 2 হিজরিতে জঙ্গে বাদার হয়েছিল, বাদারের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কিছুদিন পরে সেই আবু লাহাবের শরীরে আদসিয়া নামক অসুখ হয়ে গেল। সারা শরীরে আদসিয়া নামক অসুখ হয়ে গিয়েছে, আর যেন সব বড় বড় হয়ে তার মধ্যে পানি রয়েছে, পুজ রয়েছে, আস্তে 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 সেটা যেন পচতে আরম্ভ করেছে, আর সে পচনি থেকে দুর্গন্ধ বের হয়ে চলে যাচ্ছে, কেউ যেন তার কাছে যেতে পারে না। এই আবু লাহাবের এই আদসিয়া নামক যে অসুখ হয়েছিল, এই অসুখে তার মৃত্যু হয়েছিল। যখন তার সারা শরীরে আদসিয়া হয়ে গেল আর দুর্গন্ধ এমন ছুটতে আরম্ভ করেছে, কেউ তার কাছে যেতে পারে না, ওই অবস্থাতে তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে 1-2 দিন নয়, এ আমার মায়েরা, আমার বোনেরা, ওই লাশ যেন দুর্গন্ধ লাশ 1-2 দিন নয়, 3 দিন জমিনের উপরে পড়েছিল। কে তাকে এসে দাফন করবে, কে এসে তাকে মাটি দেবে, কে এসে তাকে কাফন দেবে, এমন দুর্গন্ধ। ওই দুর্গন্ধর কারণে তার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ যেতে পারে না। অবশেষে 3 দিনের বেলায় যখন দেখছে আর যেন থাকতে পারা যাচ্ছে না, এই জন্য তার ছেলেরা কি করলো, একটা গর্ত খনন করলো। আর গর্ত খনন করার পরে যেমন আমাদের মধ্যে গরু ছাগল মহিষ মারা গেলে যেমন তাদেরকে আমরা বেঁধে নিয়ে উঠিয়ে নিয়ে যে কোন রকমে তাদের উপরে মাটি চাপা দিয়ে দে, তাদেরকে ঢেকে দিয়ে, ঠিক এমনি করে তার ছেলেরা মিলে জুলে ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যে লকড়িতে করে, খড়িতে করে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যে তাকে সেই মাটির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, আর তার উপরে মাটি চেপে দেওয়া হলো। তাহলে দেখুন যে আবু লাহাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, হে মুহাম্মদ তোমার 2খানা হাত ধ্বংস হয়ে যাক। হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন
বললেন যে হে নবী মুহাম্মদ শুনুন, আপনি নয় বরং ওই ইসলামের শত্রুরা, ওই ইসলামের দুশমনেরা, ওই ইসলামের যেন কাফেরেরা, দুশমনেরা, শয়তানেরা হালাক হয়ে যাবে। একবার বলুন তো, যারা হলো বেদিন, এই বেদিনেরা চাইছে যে ইসলামকে তারা ফু দিয়ে নিমিয়ে দেবে, তারা মিটিয়ে দেবে, কিন্তু এটা তাদের জন্য কখনোই সম্ভব হবে না। ভাইজান আমার, এমনি করে বিশ্বনবী যখন দিন প্রচার করলেন, কত কষ্ট করে, দুঃখ করে, বেদনা সহ্য করে নবীজির সারা শরীর সম্পূর্ণ জামা রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। এমন হয়েছে পায়ে জুতো রয়েছে, সারা শরীর দিয়ে রক্ত বয়ে বয়ে এসে তার সমস্ত জামা কাপড় রঙিন হয়ে গিয়েছে। রক্ত বয়ে এসে এসে জুতায় এমন রক্ত জমা হয়েছে যে নবীজির পা জুতো থেকে বের করা যায় না। নবীজি যখন তাইফের মাটিতে গেলেন, সেই বেদিনেরা কি করলো, ছোট্ট ছোট্ট গুলামকে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে তারা নবীজির দিকে লেলিয়ে দিল আর বলল যে হে ছেলেরা, যাও যে তোমরা সেই মুহাম্মাদকে, যে মুহাম্মাদ পাগলের মতো কথা বলছে, এ মুহাম্মাদকে তোমরা মেরে তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে তাকে আমাদের এলাকা থেকে, আমাদের শহর থেকে বের করে রেখেছ। সেই কাফেরেরা, বেদিনেরা এমন করে যেন মেরেছিল যে সেই বেদিনদের মারার কারণে নবীজি যেন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, আবার যেন হাতখানা ধরে উঠিয়ে দিয়েছে, আবার যেন সে ছেলেরা পাথর ছুঁড়ে 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 মারতে লেগেছে। ভাইজান আমার, এমনি করে সেই নবী কষ্ট করে দিন প্রচার প্রসার করেছেন, এমনি করে আমাদের জন্য নবীজি এত দুঃখ বেদনা সহ্য করেছেন। মা আমার, বোনেরা আমার, আর আজকে আমরা সেই ইসলামকে বলে ভুলে গিয়েছি। আমরা এক কিঞ্চিত পরিমাণে এই ইসলামের প্রতি আমল করি না। যখন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার সেই পৃথিবীর বুকে মাল, ধন, সম্পদ সমস্ত কিছু থেকে যাবে, আপনার সঙ্গে কিছু যাবে না। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু